করে দিলাম, বের করে দিয়ে তারপরে চলে আসলাম গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে এসে এই যে গোবরগুলো আছে তো তুলে নিচ্ছি। তো গোবরগুলো তুলে নিয়ে তারপরে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো ঘরের কাজে এখনও ধরো হাত দেয়নি, তো বাইরে আগে গোবরগুলো করে নিয়ে তারপরে যে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে যে বিছানা, তো বিছানাটা ধরো অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না, তো সেই জন্যে ধরো মানে যেদিন যেমন পারি তো সেদিন সেরকম মানে বিছানা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে ধরো হাতে সময় আছে আর একটু তাড়াতাড়ি উঠেছি, ওই যে একদিন দেরি হয়ে গিয়েছিলো তো কোনো কাজের ধরো তাল পাচ্ছিলাম না, তো সেই জন্যে এখন কি করছি বলো তো, যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। তো অ্যালার্ম দিয়ে রাখছি, তো অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আবার উঠতেও একটু মানে আলসেমি লাগছে, যেহেতু ধরো এখন শীতকাল আর শীত বেশ ভালোই পড়ে গেছে। তো যাই হোক অ্যালার্ম দেওয়ার সঙ্গে সঙ্গে উঠছি না, কিন্তু 2-5 মিনিট পরে উঠে যাচ্ছি। তো উঠে গিয়ে তারপর যে বিছানাটাকে ধরো পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে নতুন ঝাড়ুটা, তো আজকেই ধরো প্রথম ঝাড় দিচ্ছি। তো ঝাড়ুটা দিয়ে বেশ ঝাড় দিয়ে নিচ্ছি, তো বেশ ভালোই লাগছে ঝাড় দিতে। তবে কি বলো তো, এই ঝাড়ুতে তোমার মানে সাহান কিংবা টাইলস বসানো ঘরে বেশ ভালো লাগে, কিন্তু আমার মেঝে তো করা নেই, ধরো মেঝে আমার খড়খড়া, তো এই খড়খড়ার জন্য একটু ধরো বাড়ছে। তো যাই হোক উঠোন তো ঝাড় দিয়ে নিলাম, তোমার ঘরগুলো তো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ। তো স্নান করে একদম চলে এসেছি যে ফুল বাগানে। তো ফুল বাগানে এসেছি, তো এখন তো ধরো নিত্য নতুন ফুল অনেক হচ্ছে, আর এই যে শিউলি ফুল এর তো ধরো কোনো জবাবই নেই, মানে এত ফুল হচ্ছে কি বলবো। কিন্তু ফুল এই যে একটা একটা পুরোতে ধরো সময় লাগছে ঠিকই, কিন্তু ফুল দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর যখন যে ফুলগুলো সব মানে একসঙ্গে কুড়িয়ে নিয়ে আসছি, যখন এই ঝাঁকাতে এক ঝাঁকা হয়ে যাচ্ছে দেখে এত ভালো লাগছে কি বলবো। তো তারপরে তো আবার পুজো দিতে যাচ্ছি, তো পুজো দিতে গিয়েও বেশ ভালো লাগছে। আর এই যে আমার এই যে দোপাটি ফুলের গাছ, এগুলো ধরো হবে না বলে আমি ধরো বীজ ছিল, তো হবে না বলে ছড়িয়েছি, কিন্তু হয়ে গেছে। তো অনেক রকমেরই ফুল ধরা পাচ্ছে। তো যে দেখতে পেলে একটা বেগুনি আছে সাদা, আর একটা হচ্ছে ওই যে মেটেলা। তো তারপরে ফুলগুলো সমস্ত ফুল কুড়িয়ে নিয়ে চলে আসলাম। তো এসে তারপরে তোমার এই যে ছাগলকে একটা ফল এনেছিলাম, এই যে কেদরি ফল বলছে, তো ওটাকে খাইয়ে দিলাম ওকে, তো ওগুলো মানে খুব ভালো খায়। তো ঠাকুর ঘরে এসে এই যে সুন্দর করে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো কি বলো তো, যে আমি এই যে ফুল দিয়ে সাজাচ্ছি না, তো এই জায়গাটা আর একটু বড় হলে বেশ ভালো লাগতো। তো দেখা যাক, আমি ভাবছি যে ঠাকুর ফটোগুলো একটু অন্যদিকে সরিয়ে নিয়ে যাব, আর মানে যে ঠাকুরের যে আমি ফুল দিয়ে সাজাচ্ছি এই জায়গাটা একটু বড় করে করবো, তাহলে আমার ফুল দিয়ে সাজিয়ে ধরো পুজো করতে বেশ ভালোই লাগবে, আর সাজিয়ে পুজো করলে দেখতেও বেশ ভালো লাগে। তো পুজোটা সেরে নিলাম, সেরে নিয়ে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন ধরো জল ফুটে গেছে, তো এই যে চালটা দিয়ে দিলাম। তো চাল ধুয়ে দিয়ে তারপরে আবার ধরো সবজিপাতি সেরকম আজকে কোনো কিছুই ধরো আনা নেই। তো আজকে ধরো ডিমের ঝোল করব, তো একটা তরকারি করেছি। তো ডিম আলুটা ভাত হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। তো এই যে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে মশলা করে নিয়েছি মিক্সিতে। তো মশলা কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোল দিয়ে দিয়েছি। তো এক তরকারি ভাত করেছি। তো সন্ধেবেলায় আবার দেখি মানে কোনো কিছু তরকারি যদি করি তো করব, তা না হলে পরে আবার ধরো দুধ আনতে বলবো, তো দুধ রুটি হবে। তো দুধ নিয়েও এসেছিলো, আর সন্ধেবেলাতে দুধ রুটি করেছি। তো রান্না যাই হোক এক তরকারি তাড়াতাড়ি হয়ে গেছে রান্না, তো ঘরে নিয়ে গিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া হয়নি। তো তারপরে যে তোমার উনুনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে এই যে চলে আসলাম তোমার উঠোনটা ঝাড় দিতে। তো উঠোনটা সকালবেলায় ধরো ঝাড় দেওয়া হয়েছে, ধোয়া হয়েছে। তো তার সত্ত্বেও এই যে ছাগলগুলো আছো তোমরা তো দেখতেই পাও, তো এই ছাগলগুলোতে একটু নোংরা করে দেয়। তাছাড়া আমার উঠোন এমনিতে ধরো নোংরা হয় না, মানে ওদের জন্যই নোংরা। এমনিতে ধরো পাকা উঠোন খুব একটা নোংরা বোঝা যায় না, কিন্তু ওই যে ওরা নোংরা করে দেয় ছাগলগুলো, তো সেই জন্য ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তোমার এই যে
ওদেরকে এই ব্যাগটাতে ওই যে খারাপ সিমগুলো আছে তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে যে কতগুলো সিম, তো সেই সিমগুলো ধরো মানে বেছে যে খারাপ ধরো সিম এগুলো পোকা লাগা, তো সেই সব সিমগুলো ওদেরকে খেতে দিলাম। তো সারাদিন ধরো ওরা টুকটুক করে খাবে, তো সেই জন্যই গামলাটাতে করে দিয়ে দিলাম। তো তারপরে যে নোংরাগুলোকে তুলে নিচ্ছি বালতির মধ্যে, আর এই নোংরা গুছিয়ে ধরো ঝাড় দিয়ে গুছিয়ে রাখতেও হয় না, তো সেই জন্যে ধরো সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে ফেলে দিয়ে তোমার আবার ধরো কলপারে বাসন আছে, তো বাসনগুলো তো সব রান্নার পরে নিয়ে গিয়ে কলপারে ভিজতে দিয়ে এসেছি। তো এই কাজগুলো করে নিয়ে ঝাড় দিয়ে দিলাম, তারপরে যে নোংরাগুলোকেও ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে তোমার যে কলপারে বাসনগুলো আছে তো সেগুলোকে ধরো মাজবো। তো আর একটু ধরো ওই যে বালতিটা তার একটু ধরো নোংরা ছিল, তো সেগুলোকেও আমি তুলে ফেলে দিয়ে তারপরে আবার ধরো কলপারে বাসন মাজবো। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো সে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন সদস্য হয়ে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর হচ্ছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো, তো সে সমস্ত বন্ধুদেরকে বলছি যে আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা ফুল ভিডিও দেখো, আর যদি ফুল ভিডিও যদি না দেখো তাহলে আমার মানে যে ভিডিওগুলো মানে কোথায় থেকে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো যাই হোক, কলপারের কাজ সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে যে এক বালতি জল এনে উঠোনে ঢেলে দিলাম। তো দেখতেই পেলে যে নোংরা করেছিল সেই জন্যে, তো সকালবেলা তো পুরো উঠোনটা ধুয়েছি। তো তারপরে মানে এক বালতি জল ঢেলে দিলাম, যে রোদ হচ্ছে শুকিয়ে যাবে। তো এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় দেখা হচ্ছে, এই যে বললাম যে এক তরকারি ভাত করেছিলাম, তো এই যে দুধ নিয়ে এসেছে, তো দুধটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দুধটা ধরো জাল হতে থাক, আর আমি তোমার যে রুটি করব, তো সেই জন্য সব কিছু ধরো মোছামুছি করছি। ওই যে চাটুটা আছে, তো চাটুটা মুছে চাপাবো, ওই যে বেনলা লাঠি সেগুলোকে মুছবো, হটপটটাও মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে তোমার এই যে ময়দাও মেখে রেখেছি, তো ময়দাটা আগে দুধটা জাল করে নিই, তারপরে রুটিটা করব। তো ময়দা মেখে রাখা আছে। আর তোমার একসঙ্গে রুটি করলে কি বলো তো, রুটি আর দুধ জাল দিলে কি হয় বলো তো, যে ময়দাগুলো মানে রুটি করার সময়তে তো ময়দা লাগে রুটি ভাজতে, তো ময়দাগুলো ধরো পুড়েও যায় চাটুতে। তো যখন ওই যে রুটি দিই তখন ওই মানে ময়দাগুলো উড়ে উড়ে গিয়ে দুধের মধ্যে পড়ে। তো সেই জন্য ভাবলাম যে আগে দুধটা জাল করে নিই, আর রান্নাঘরে ধরো যেসব টুকিটাকি কাজগুলো আছে তো সেগুলোই করে নিই। তো এদিকে তোমার বোতল খালি ছিল, তো জলগুলোকে ভরে নিলাম। আর এদিকে দুধের দিকেও খেয়াল করছি যে আবার মানে উতলিয়ে পড়বে নাকি। তো জলগুলো ভরতে ভরতে আমার মানে দুধটা ফুটেও গেছে। তো এই যে জাল করে নিচ্ছি, তো জাল করে নিয়ে ঢাকা দিয়ে তারপরে আমি রুটি করব। তো দুধটা আমার জালও হয়ে গেছে, তো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তারপরে রুটি করতে বসে গেছি। বসে যায়নি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছি। তো তারপরে রুটি করে তখন চারজনের ধরো খাবারও বেড়ে নিয়েছি, এই যে রুটি আর দুধ। আর রুটি দুধ থাকলে আমার ছেলে দুটো মানে দুধের উপর খুব ধরো নেশা, ওদের যদি দুধ রুটি থাকে তাহলে আর কিছুই লাগে না। আর মানে আমিও ভালোবাসি দুধ রুটি খেতে, আর বরমশাইও ভালো লাগে। তো এই যে সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।